হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগের পর ইরানের তেল বিক্রির ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 25 জুনের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার দিনের শেষ ভাগে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ক্রুড অয়েলের দাম 5% বেশি বেড়ে ব্যারেল প্রতি $72 উপরে ওঠে। একই সময় ব্রেন্ট ক্রুডের দাম 5.3% বেড়ে $75 বেশি হয়। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে তেল বিক্রির জন্য দেওয়া সামরিক ছাড় অবিলম্বে বাতিল করা হয়েছে। একই সঙ্গে ইরানি তেলের উৎপাদন, সরবরাহ এবং বিক্রি সংক্রান্ত সব কার্যক্রম 17 জুলাইয়ের মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগে এ ছাড়ের মেয়াদ ছিল আগামী 21 আগস্ট পর্যন্ত। যুক্তরাষ্ট্রের 20 ও 30 বছরের ট্রেজারি বন্ডের সুদের হার 5% ছাড়িয়ে যায়। একই সঙ্গে 10 বছরের ট্রেজারি বন্ডের সুদের হার জুনের শুরুর পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। শেয়ার বাজারেও নেতিবাচক প্রভাব দেখা যায়। S&P 500 সূচক দিন শেষে 0.45% কমে বন্ধ হয়। প্রযুক্তি নির্ভর নাসডাক 100 সূচক প্রায় 2% হারায়। এদিকে বিশ্বের অন্যতম বৃহত্তর চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং প্রত্যাশার চেয়েও ভালো আর্থিক ফল প্রকাশ করলেও বিনিয়োগকারীদের উচ্চ প্রত্যাশা পূরণ না হওয়ায় কোম্পানিটির শেয়ারের দাম 7% কমে যায়। এর প্রভাব পড়ে বৈশ্বিক প্রযুক্তি খাতেও। পাশাপাশি চীনের এআই স্টার্টআপ ডিসপিক নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চিপ তৈরির কাজ করেছে। রয়টার্সের এমন প্রতিবেদনের পর মার্কিন চিপ নির্মাতাদের ভবিষ্যৎ প্রতিযোগিতা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বেড়ে যায়। শম্পা আক্তার, নাগরিক।